ওয়েলকাম টু মাই চ্যানেল SBM ইংলিশ। আজকে ক্লাস 6-এর লেসন 7 দ্য ম্যাজিক ফিশবোন এই গল্পটা পড়াবো। এটা লেখা হচ্ছে চার্লস ডিকেন্সের। প্রথমে চার্লস ডিকেন্স সম্পর্কে জেনে নেওয়া যাক। চার্লস জন হাফাম ডিকেন্স 1812 to 1870 was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, ডেভিড কপারফিল্ড এক্সেট্রা। চার্লস জন হাফাম ডিকেন্স তার পুরো নাম। তিনি জন্মেছিলেন 1812 সালে এবং তিনি মারা যান 1870 সালে। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ লেখক, যার উল্লেখযোগ্য লেখাগুলি হলো অলিভার টুইস্ট, এ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড ইত্যাদি। ডিউরিং হিজ লাইফ টাইম অ্যান্ড even in present times, his works have always enjoyed great popularity and he is generally regarded as the greatest novelist of the Victorian period. তাঁর জীবনকালে এবং বর্তমান সময়েও তাঁর লেখা প্রভূত জনপ্রিয়তা লাভ করেছে এবং তাকে সাধারণত মনে করা হয় ভিক্টোরিয়ান যুগের সবচেয়ে বড় ঔপন্যাসিক। ইংরেজি সাহিত্যের ভিক্টোরিয়ান যুগের সবথেকে বড় ঔপন্যাসিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশবোন। এই যে টেক্সটটা আমরা পড়তে চলেছি সেই পাঠ্যটি তার জনপ্রিয় ছোট গল্প দ্য ম্যাজিক ফিশবোন থেকে নেওয়া হয়েছে। এবার টেক্সটটা স্টার্ট করছি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। একদা এক সময় এক রাজা ছিলেন এবং তাঁর একজন রানী ছিলেন। দে হ্যাড সেভারাল চিলড্রেন। তাদের অনেকগুলি সন্তান ছিল। অ্যালিশিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন। অ্যালিশিয়া ছিল সবচেয়ে বড় মেয়ে, যে অন্যান্য সন্তানদের দেখভাল করত। অন্যান্য যারা ছেলে মেয়ে ছিল তাদের দেখাশোনা করত অ্যালিশিয়া, যে সবচেয়ে বড় ছিল। The king was in his private profession under the government. রাজা ব্যক্তিগত পেশায় ছিলেন সরকারের অধীনে থাকা কর্মচারী। তিনি একটা কর্মচারী ছিলেন, সরকারের অধীনস্থ। The queen's father had been a medical man out of town. রানীর বাবা ছিলেন চিকিৎসার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি, যিনি শহরের বাইরে থাকতেন। আউট অফ টাউন মানে শহরের বাইরে থাকা, শহরের বাইরে থাকতেন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ। ফিশমঙ্গার মানে হচ্ছে এ ফিশ সেলার, মাছ বিক্রেতা। একদিন রাজা তাঁর অফিস যাওয়ার পথে এক মাছ বিক্রেতার দোকানে দাঁড়ালেন। He needed to buy a pound and a half of salmon, which the queen had requested him to send home. তার 1.5 পাউন্ড স্যামন মাছ কেনার প্রয়োজন ছিল, যে মাছটি কিনে বাড়িতে পাঠানোর অনুরোধ করেছিলেন কে? না, রানী। তাহলে রানী বলে দিয়েছিল যে স্যামন মাছ কিনে বাড়িতে পাঠাতে হবে। সেই জন্য রাজা সেই মাছ বিক্রেতার দোকানে গিয়ে দাঁড়ালো মাছ কেনার জন্য। He had not proceeded far after finishing his shopping when the fishmonger's errand boy came running after him. Proceeded মানে হচ্ছে moved forward, কিছুটা এগোনো। আর errand boy মানে হলো a boy who works under a shopkeeper, একটা ছেলে যে দোকানদারের আন্ডারে কাজ করে, দোকানদারের অধীনে কাজ করে, তাকে বিভিন্ন কাজে হেল্প করে দেওয়ার জন্য, এইসব কাজে সাহায্য করে একজন ছেলে, তো তাকে বলা হয় হচ্ছে এরান্ড বয়। তো এখানে কি বলছে, তো রাজাটা সেই দোকানে গেছিল মাছ কিনতে। কি মাছ কিনতে গেছিল? স্যামন মাছ। মাছের নাম হচ্ছে স্যামন মাছ, ঠিক আছে। এবং কতটুকু কিনতে গেছিল? 1.5 পাউন্ড। এই যে পাউন্ড যেটা, সেটা হচ্ছে এই ইউনিট অফ মেজারিং ওয়েট, অর্থাৎ বিভিন্ন ধরনের যে আমাদের রয়েছে কেজি, গ্রাম, এরকম যে ওজন মাপার যে ইউনিট, সেটা হচ্ছে পাউন্ড। তো 1.5 পাউন্ড মাছ কিনতে গেছিল, স্যামন মাছ।
তো তাঁর কেনাকাটা সম্পন্ন করে তিনি তখনও বেশি দূর যাননি যখন মাছের দোকানের সেই কর্মচারী ছেলেটি তার পিছু পিছু, তার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে এলো। অর্থাৎ রাজা মাছ কিনে বেশি দূর এগোয়নি, সঙ্গে সঙ্গে সেই মাছের দোকানের ওই ছেলেটি তার পেছন পেছন এসে দৌড়াতে দৌড়াতে এলো। হি সেড, স্যার, ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। সে বলল, মহাশয়, আপনি আমাদের দোকানে ওই বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করেননি। হোয়াট ওল্ড লেডি? এনকোয়ার্ড দ্য কিং। রাজা তখন জিজ্ঞাসা করলেন, কোন বৃদ্ধ মহিলা? আই স নান। আমি তো কাউকে দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। আসলে রাজা কোনো বৃদ্ধা মহিলাকে দেখেননি কারণ সে তাঁর কাছে অদৃশ্য ছিল, যদিও মাছ বিক্রেতার কর্মচারী সেই ছেলেটির কাছে দৃশ্যমান ছিল। অর্থাৎ সেই যে বৃদ্ধা মহিলা, তাকে দেখতে পায়নি রাজা। কেন? কারণ তাকে দেখাই দেয়নি, তার কাছে অদৃশ্য ছিল, ইনভিজিবল ছিল সেই বৃদ্ধা মহিলাটি। কিন্তু আবার সেই মাছ বিক্রেতার আন্ডারে যে ছেলেটি কাজ করে, অর্থাৎ এরান্ড বয়, তাকে দেখা দিচ্ছিল, সে দেখতে পাচ্ছিল বৃদ্ধা মহিলাটিকে, কিন্তু রাজা দেখতে পাচ্ছিল না। এ তো এক অদ্ভুত ব্যাপার, কারণ একজন দেখতে পাচ্ছে, আবার রাজা দেখতে পাচ্ছে না, তাকে দেখা দিচ্ছে না, তার কাছে ইনভিজিবল বা অদৃশ্য, আবার অন্যজন স্পষ্ট করেই দেখতে পাচ্ছে। তো ব্যাপারটা জানা যাবে যে কি আসলে। জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ। ট্রটিং মানে ওয়াকিং স্পিডিলি, খুব দ্রুত পদে আসা, তাড়াতাড়ি আসা। ঠিক সেই সময় ওই বৃদ্ধা মহিলা দ্রুত পদে হেঁটে এলো। শি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। তিনি পরেছিলেন সবচেয়ে উৎকৃষ্ট গুণমানের এক ধরনের সিল্কের পোশাক। সেটা ছিল অত্যন্ত উৎকৃষ্ট, অর্থাৎ খুবই ভালো গুণমানের একটা পোশাক পরেছিলেন সিল্কের। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ। তখন তিনি বললেন, আমার মনে হয় আপনি রাজা প্রথম ওয়াটকিন্স। ওয়াটকিন্স, রিপ্লাইড দ্য কিং, ইজ মাই নেম। তখন রাজা বললেন, হ্যাঁ, আমার নামই হচ্ছে ওয়াটকিন্স। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিশিয়া, দ্য ওল্ড লেডি আস্কড। আপনি কি সুন্দরী রাজকন্যা অ্যালিশিয়ার বাবা? বৃদ্ধা মহিলাটি জিজ্ঞাসা করল। ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড। রাজা জবাব দিলেন, হ্যাঁ, আমি হচ্ছে প্রিন্সেস অ্যালিশিয়ার বাবা। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেড দ্য ওল্ড লেডি। বৃদ্ধা মহিলা আবারও জিজ্ঞাসা করল, তুমি কি অফিসে যাচ্ছ? ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি এ ফেয়ারি, অর হাউ কুড শি নো দ্যাট। তৎক্ষণাৎ রাজার এই কথাটা মনে হলো এবং তিনি বুঝতে পারলেন যে সে নিশ্চয়ই কোনো পরী। তা না হলে সে সব জানবে কি করে, এত কিছু জানবে কি করে? তার নাম, তার মেয়ের নাম এবং সে কোথায় যাচ্ছে সমস্ত কিছু বলে দিচ্ছে। তার মানে নিশ্চয়ই সেই বৃদ্ধা মহিলাটি একটি পরী, এবং সেই জন্যই হয়তো সে অদৃশ্য ছিল। তার এখান থেকেই জানা গেল যে কেন ওই টাইমে অদৃশ্য ছিল রাজার কাছে, রাজাকে দেখা দেয়নি, অথচ ফিশমঙ্গারের যে এরান্ড বয়, মাছ বিক্রেতার সেই ছেলেটি দেখতে পাচ্ছিল। একমাত্র পরী হলেই সম্ভব, পরীরা অদৃশ্য হতে পারে। তাহলে তিনি হচ্ছেন একজন পরী, বৃদ্ধা মহিলাটি, এটা কিন্তু রাজা এখন বুঝতে পেরে গেল। ইউ আর রাইট, সেড দ্য ওল্ড লেডি, আনসারিং হিজ থটস। আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মেরিনা। এবারে বৃদ্ধা মহিলাটি বলল, তুমি একদম ঠিক। তার চিন্তার উত্তরে, অর্থাৎ রাজার মনটা পড়ে নিয়েছে। রাজা মনে মনে ভাবছিল যে এ নিশ্চয়ই কোনো পরী হবে। তো রাজার চিন্তা, অর্থাৎ রাজার যে ভাবনা যেটা, সেইটা কিন্তু ফেয়ারিটা পড়ে নিয়েছে। তখন বলছে, তুমি একদম ঠিক, আমি হলাম গুড ফেয়ারি গ্র্যান্ড মেরিনা। লিসেন, when you return home to dinner, invite the Princess Alicia to have some of the salmon you bought just now. ভালো করে শোনো, তুমি যখন ডিনার খাওয়ার জন্য বাড়িতে ফিরবে, অর্থাৎ সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য বাড়িতে ফিরবে,
তুমি তোমার রাজকন্যা তোমার মেয়ে অ্যালিশিয়াকে কিছু স্যামন খাওয়ার জন্য আমন্ত্রণ জানাবে, তাকে ইনভাইট করবে, যা তুমি এইমাত্র কিনেছো। অর্থাৎ তুমি যে স্যামন মাছটা কিনেছো সেটা কিন্তু খাওয়াবে তোমার মেয়ে প্রিন্সেস অ্যালিশিয়াকে, রাজকন্যা অ্যালিশিয়াকে। When the beautiful princess finishes eating, you will find she will leave a fish bone on her plate. যখন সুন্দরী রাজকন্যার খাওয়া শেষ হয়ে যাবে, তুমি দেখতে পাবে সে থালার ওপর একটি মাছের হাড় ফেলে যাবে। অর্থাৎ খাওয়া শেষ হয়ে গেলে মাছের হাড় পড়ে থাকবে প্লেটের উপরে। টেল হার টু ড্রাই ইট অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট till it shines like mother of pearl. Mother of pearl মানে inner layer of a shell, অর্থাৎ মুক্তোর ভেতরের অংশ যেটা চকচক করে সেইটা। তো বলছে তুমি তাকে বলবে এটি শুকনো করতে, অর্থাৎ সেই মাছের হাড়টাকে শুকনো করতে এবং এটিকে ঘষতে এবং ভালো করে এটিকে তারপরে পালিশ করতে, যতক্ষণ না সেটি মুক্তোর ভেতরের অংশের মতো চকচক করে। যেরকম মুক্তোর ভেতরের অংশটা একদম চকচক করে, সেই রকম পরিষ্কার একদম চকচক করবে যতক্ষণ না পর্যন্ত সেই মাছের হাড়টাকে শুকনো করে ঘষে পালিশ করতে হবে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি। তাকে বলবে ওইটি তাকে দেওয়া আমার উপহার হিসাবে যত্ন নিতে। ইজ দ্যাট অল? আস্কড দ্য কিং। রাজা জিজ্ঞাসা করলেন আর কিছু কি? টেল দ্য প্রিন্সেস অ্যালিশিয়া উইথ মাই লাভ দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। গ্র্যান্ড মেরিনা আরও বলল যে রাজকন্যা অ্যালিশিয়াকে বলবে আমার ভালোবাসার সাথে দেওয়া এই মাছের হাড়টি হলো একটি জাদু উপহার, একটা ম্যাজিক প্রেজেন্ট মানে জাদু উপহার, যা কেবলমাত্র একবারই ব্যবহার করা যাবে। অর্থাৎ এটা একবারই ইউজ করা যাবে এবং এটাকে খুব যত্ন করে রাখতে হবে। এটা হচ্ছে আমার দেওয়া একটা ম্যাজিক প্রেজেন্ট। ইট উইল ব্রিং হার only wants what she wishes for, provided she wishes for it at the right time. এটি তার জন্য নিয়ে আসবে কেবলমাত্র একবার, যা অ্যালিশা চাইবে, যা সে চাইবে। যদি সে ঠিক সময়ে সেটি চায় তাহলে সে সেটি পেয়ে যাবে। অর্থাৎ যে জিনিসটা সে চাইবে সেটা কিন্তু উইশ করতে হবে তাকে, অর্থাৎ একবারই ইউজ করা যাবে এটাকে এবং সেটা পেয়ে যাবে। দ্যাট ইজ দ্য মেসেজ। এইটাই হলো আমার বার্তা, আর কিছু না। এটাই তুমি জানিয়ে দিও আমি যেটা বললাম প্রিন্সেস অ্যালিশিয়াকে ভালো করে, এটাই আমার মেসেজ। সেটা তুমি অবশ্যই খেয়াল রেখো এবং মনে রেখো। টেক কেয়ার অফ ইট, এটার ভালো করে যত্ন নিও। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড মেরিনা ভ্যানিশড। এই কথাগুলো বলার পরেই গ্র্যান্ড মেরিনা পরি মিলিয়ে গেল, হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আবার ভ্যানিশ হয়ে যাওয়া মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস। রাজা চলতেই লাগলেন যতক্ষণ না তিনি তার অফিসে পৌঁছলেন। দেয়ার হি রোট অ্যান্ড রোট টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন। সেখানে তিনি লিখেই চললেন অফিসে, যতক্ষণ না আবার বাড়ি ফেরার সময় হলো। Then he invited the princess Alicia as the fairy had directed him to take the salmon. তারপর তিনি বাড়ি ফিরে তার রাজকন্যা অ্যালিশিয়াকে আমন্ত্রণ জানালেন, ইনভাইট করলেন, ঠিক যেভাবে পরীটি তাকে নির্দেশ দিয়েছিল স্যামন মাছ খাওয়ার জন্য। তাকে রাত্রে সন্ধ্যাবেলা যখন খেতে যাবে তখন তাকে যেন খাবার টেবিলে নিয়ে আসে এবং সেই স্যামন মাছটা যেন খেতে দেয়। And when she had enjoyed it very much, he saw the fish bone on her plate and delivered the fairy's message. এবং যখন প্রিন্সেস অ্যালিশিয়া প্রচণ্ড আনন্দ করে এটি খেয়ে ফেলল, রাজা দেখতে পেলেন তার থালায় বা প্লেটে মাছের হাড়টি পড়ে আছে। তখন তিনি পরীর ওই মেসেজটি তাকে দিলেন, তাকে সমস্ত কথা জানালো। প্রিন্সেস অ্যালিশিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল। প্রিন্সেস অ্যালিশিয়া যত্ন সহকারে
হাড়টি শুকনো করলো, এটিকে ঘষলো এবং এটিকে পালিশ করলো যতক্ষণ না সেটি মুক্তোর ভেতরের অংশের মতো সাদা চকচক করতে লাগলো। ডেজ ওয়েন্ট বাই, দিন কাটতে লাগলো। ওয়ান মর্নিং দ্য কিং কেম ইন টু অ্যালিশিয়াস রুম। একদিন সকালে রাজা অ্যালিশিয়ার ঘরে এলেন। হি ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড। তিনি জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলছিলেন এবং দেখে মনে হচ্ছিল তার মনের অবস্থা খুব একটা ভালো নয়। তিনি যেন খুব দুঃখিত হয়ে আছেন, আপসেট হয়ে আছেন, তিনি যেন মনমরা হয়ে আছেন। হি স্যাট ডাউন মিজারেবলি, লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবল। তিনি করুণভাবে বসে পড়লেন, হাতের ওপর মাথাটা নিচু করে রেখে এবং হাতের কনুইটা রাখলেন রান্নার টেবিলের ওপর। অ্যালিশা আস্কড, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা? অ্যালিশা জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা? আই এম এক্সট্রিমলি পুয়ার মাই চাইল্ড, দ্য কিং রিপ্লাইড। রাজা উত্তর দিল, আমি আজ খুবই দরিদ্র হয়ে গেছি। হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা? অ্যালিশা ইনকোয়ার্ড। অ্যালিশা তখন জিজ্ঞাসা করল, বাবা তোমার কি আর কোনো টাকা পয়সা নেই? নান মাই চাইল্ড। তখন রাজা বলল, না কিছুই নেই, সেই জন্যই তো আমি আজ দরিদ্র হয়ে গেছি, আমার কাছে আর কিছুই টাকা পয়সা আর নেই। ইজ দ্যার নো ওয়ে লেফট অফ গেটিং এনি পাপা? অ্যালিশা তখন জিজ্ঞাসা করল, টাকা জোগাড়ের কোনো উপায় কি নেই বাবা? নো ওয়ে, সেড দ্য কিং। তখন রাজা বললেন, কোনো উপায় আর নেই। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অল ওয়েজ। তখন রাজা বললেন, আমি প্রচণ্ড চেষ্টা করেছি এবং সমস্ত ধরনের চেষ্টাই আমি করেছি। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড মানে আমি অনেক অনেক চেষ্টা করেছি, অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অল ওয়েজ এবং সমস্ত ধরনের চেষ্টা আমি করেছি। When she heard those last words, the Princess Alicia began to put her hand into the pocket where she kept the magic fishbone. যখন সে এই শেষ কথাগুলো শুনল, অ্যালিশিয়া পকেটের মধ্যে হাত ঢোকালো যেখানে সে ওই ম্যাজিক প্রেজেন্টটা রেখেছিল, মানে মাছের হাড়টি রেখেছিল, ওই সেই জাদু মাছের হাড়টা যেখানে রেখেছিল সেই পকেটে হাতটা ঢোকালো। পাপা, said she, when we have tried very hard and tried all ways, we must have done our very best. তখন সে বলল, বাবা যেহেতু আমরা কঠোর চেষ্টা করেছি, সমস্ত রকমের চেষ্টা করেছি, আমরা আমাদের সবচেয়ে বেশি যে চেষ্টা যতটা পেরেছি ততটা দিয়ে আমরা চেষ্টা করেছি, আমাদের নিজেদের যতটা ক্ষমতা আছে সেইটা দিয়ে আমরা চেষ্টা করেছি, তাই তো? নো ডাউট অ্যালিশিয়া। তখন রাজা বললেন, নিঃসন্দেহে, কোনো সন্দেহই নেই, আমরা যতটা পেরেছি আমি চেষ্টা করেছি টাকা জোগাড় করার, কিন্তু কোনো উপায়ই তো নেই, এতে কোনো সন্দেহই নেই যে আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করেছি। When we have done our very best, Papa, and that is not enough, then I think the right time must have come for asking help of others. যেহেতু আমরা আমাদের ক্ষমতা দিয়ে চেষ্টা করেছি, যতটুকু ক্ষমতা আছে সেইটা দিয়ে চেষ্টা করেছি এবং সেটি যেহেতু যথেষ্ট নয়, তাই আমার মনে হয় এখন অন্যের সাহায্য চাওয়ার সঠিক সময়টাই এসেছে। This was indeed the very secret connected with the magic fishbone. এটিই ছিল সেই জাদুকরি মাছের হাড়ের সাথে যুক্ত গোপন শর্ত। অর্থাৎ সেই যে গ্র্যান্ড মেরিনা বলে দিয়েছিল যে একটা টাইমই এটা ইউজ করা যাবে, এটা একটা ম্যাজিক প্রেজেন্ট, যখন তাদের কোনো প্রয়োজন হবে তখন এই একবারই অ্যালিশিয়া এটাকে ইউজ করতে পারবে বা ব্যবহার করতে পারবে। So she took out from her pocket the magic fishbone that had been dried and rubbed and polished till it shone like mother of pearl. তাই সে পকেট থেকে সেই জাদুর মাছের হাড়টি বের করলো, যেটি শুকনো করা হয়েছিল, ঘষা হয়েছিল এবং পালিশ করা হয়েছিল যতক্ষণ না সেটি মুক্তোর ভেতরের অংশের মতো চকচক করে। She gave it a little kiss and wished it was salary day.
সে হাড়টিকে কিস করলো এবং চাইলো সেটা যাতে স্যালারি অর্থাৎ মাইনের দিন আসুক, অর্থাৎ টাকা আসুক। অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিংস স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি অ্যান্ড বাউন্সড ইন্টু দ্য মিডল অফ দ্য ফ্লোর। এবং সঙ্গে সঙ্গে রাজার মাইনে অর্থাৎ টাকা চিমনি দিয়ে ঝনঝন করে শব্দ করে নামতে লাগলো। ঘরে যে চিমনি থাকে সেই চিমনি থেকে ওপর থেকে নিচে সব পড়তে শুরু করলো এবং মেঝের মাঝে পড়ে একদম সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। বাউন্সড মানে হচ্ছে একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, এদিক ওদিক সব লাফিয়ে লাফিয়ে সব চারিদিকে পড়তে শুরু করলো টাকা। র্যাটলিং মানে হলো মেকিং এ সিরিজ অফ শর্ট লাউড সাউন্ডস বাই হিটিং এগেনস্ট সামথিং হার্ড, অর্থাৎ ঝনঝন করে খটখট করে সব শব্দ করে পড়তে শুরু করলো সেই টাকা পয়সাগুলো সেই চিমনির মধ্যে থেকে। চিমনি মানে হচ্ছে কি পাইপ থ্রু হুইচ স্মোক রাইজেস ফ্রম এ ফায়ার, অর্থাৎ শীতপ্রধান দেশে ঘরের মধ্যে চিমনি রাখা হয়, একটা ফায়ার প্লেস থাকে ঘর গরম রাখার জন্য। তো সেই ফায়ার প্লেস বা ঘর গরম রাখার জন্য যেখানে আগুন ধরানো হয় সেই যাতে ধোঁয়াটা যাতে ঘরের বাইরে থেকে বের হয়ে যায় তার জন্য একটা চিমনি রাখা হয়। Immediately afterwards, the good fairy Grandmarina came riding in a carriage drawn by 4 peacocks dressed in silver and gold. ঠিক তারপরেই যে পরী ছিল গ্র্যান্ডমেরিনা, সে এলো 4টি ময়ূরের টানা একটা গাড়িতে চেপে, রূপলি এবং সোনালি পোশাক পরে। Alicia, my dear, said the charming old fairy. How do you do? গ্র্যান্ডমেরিনা এসেই অ্যালিশিয়াকে জিজ্ঞাসা করলো, অ্যালিশিয়া মাই ডিয়ার, তুমি কেমন আছো? দ্য প্রিন্সেস অ্যালিশিয়া এমব্রেসড হার, তখন অ্যালিশিয়া তাকে জড়িয়ে ধরল। এমব্রেস মানে হচ্ছে জড়িয়ে ধরা। গ্র্যান্ডমেরিনা টার্ন টু দ্য কিং দেন, আই সাপোজ ইউ নো দ্য রিজন নাও হোয়াই অ্যালিশিয়া ডিড নট ইউজ দ্য ফিশবোন সুনার। তখন গ্র্যান্ডমেরিনা রাজার দিকে ঘুরে তাকালো এবং বলল, আমার মনে হয় তুমি এখন বুঝতে পেরেছো কারণটা কেন অ্যালিশিয়া মাছের হাড়টি এর আগে ব্যবহার করেনি, কেন এখন ইউজ করলো আর এর আগে ইউজ করেনি, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো কারণটা কি। দ্য কিং মেড হার এ সাই বো, রাজা লজ্জায় মাথা নত করে তাকে অভিবাদন জানালো। It only remains, said Grandmarina in conclusion, to make an end to the fishbone. এবার গ্র্যান্ডমেরিনা বলল যে এখন কেবল বাকি রইল ওই মাছের হাড়টিকে শেষ করে ফেলা। তাহলে গ্র্যান্ডমেরিনা কথা শেষ করে লাস্টে যেটা বলল যে এই মাছের যে হাড় সেটার তো কাজ হয়ে গেছে, এটা একবারই ইউজ করা যেত আর সেটা হয়ে গেছে কাজ, তো এখন যেটা বাকি রইল সেই মাছের হাড়টিকে একেবারে শেষ করে ফেলা। So she took it from the hand of the princess Alicia, and it was instantly grabbed by the little snapping pug dog next door. Grabbed মানে কি? Grabbed মানে হচ্ছে took hold of something suddenly and roughly, জোরে শক্ত করে ধরা। আর snapping মানে হলো having a tendency to bite, অর্থাৎ কামড়ানোর একটা ইচ্ছা বা টেন্ডেন্সি। তাহলে তারপরে কি করলো, সেই গ্র্যান্ডমেরিনা রাজকন্যা অ্যালিশিয়ার হাত থেকে মাছের হাড়টা নিল এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পাশের বাড়ির একটা ছোট্ট পাগ ডগ, সেই পাগ ডগটা এসে সেটিকে খ্যাক করে খেয়ে ফেললো একেবারে সঙ্গে সঙ্গে। একদম মানে ওই মাছের হাড়টা যখনই ফেললো পাশের বাড়ি কুকুরটা সঙ্গে সঙ্গে এসে সেটাকে ধরলো মাছের হাড়টাকে আর তারপরে সেটাকে নিয়ে নিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা প্রথম এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি টিপতে কিন্তু ভুলে যেও না।